নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। যে কাজটাও করছে, প্লিজ ওর জন্য একটা হাততালি দিন। এবং আপনারা নিজেদেরকে যেভাবে করছেন, যেভাবে ছেলেমেয়েরা বলার রাখে না, উদ্যোগ্য এবং কথা বলার জন্য ওনাকে আন্তরিক শ্রদ্ধা, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে নিশ্চয়ই আমি সত্যি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে আমার অনেক, যে আমার ভাই আজকে এত দূর এগিয়ে গেছে এবং ওর ছাত্রছাত্রীরা এত সুন্দর পরিবেশন করছে। আমি এর আগেও পরিবেশন দেখলাম, ছোট্ট বৃষ্টি, ওর নাম বৃষ্টি দত্ত মনে হয়, এত চিনি আমার ভাই। আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা হয়েছে। আমার সংস্থা যখন আমাদের তৈরি, বিভিন্ন সময় আপনার কাছে গিয়েছিলাম, সেখান থেকে ওর বাবার সঙ্গে পরিচয়। নাটক মৌমিতা একটু আগে এলো, বিধান, এখানে অনেকেই দেখছি, সবুজ পাল, এই যে মাস্টারমশাই বুঝে বাজাচ্ছিলেন, আমার ভালো লাগে। এরা সবাই এই কলাবিদিকা ফোরাম অফ আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত। সবাই আমরা এটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো, যে আমরা জানা আছে তারাও সকলেই, হ্যাঁ, সুতরাং ট্রেনিংটা কীভাবে করাতে হয়, কীভাবে এরা আগামী দিনে ভালো করে বাজাবে, প্রোগ্রামের আরও অভিজ্ঞতা হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমার এই ট্রেনিং। সুতরাং ওদেরকেও আশীর্বাদ করবেন যারা ওরা ভালো করে বাজাতে পারে, সামনের দিকে এগোতে পারে। আমরা তবলার মানে যে আমি যে শুরু করেছি কেরিয়ারটা, সেটা কিন্তু প্রথম আমার এই কাকিমাদের এই পূর্বী গোষ্ঠীর এখান থেকে আমি উঠি। এখন অনেক সংস্থার সঙ্গে বাজাচ্ছি, অনেক ছাত্রছাত্রী হয়েছে, অনেক আর্টিস্টের সঙ্গে বাজাচ্ছি ঠিকই, কিন্তু এনাদেরকে কখনো আমি ভুলতে পারি না। তারাও সকলেই, হ্যাঁ, সুতরাং ট্রেনিংটা কীভাবে করাতে হয়, কীভাবে এরা আগামী দিনে ভালো করে বাজাবে, প্রোগ্রামের আরও অভিজ্ঞতা হবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমার এই ট্রেনিং। সুতরাং ওদেরকেও আশীর্বাদ করবেন যারা ওরা ভালো করে বাজাতে পারে, সামনের দিকে এগোতে পারে। যারা আজকে বাজাবে, দেখে আজকে ভালো লাগছে যে হ্যাঁ, পরবর্তী প্রজন্মটাও এইভাবে বাজনা বাজাচ্ছে, এইভাবে একটা মানে আনন্দের সে বাজানোর জন্য
এবং আমি সত্যি রিহার্সাল করে এদের সাথে খুবই আনন্দ পেয়েছি এবং আজকেও জানি ভালোই বাজাবে এটা নিশ্চয়ই। তো পরবর্তীকালে যাতে আরও সুন্দর করে করা যায় এটাকে, এই জিনিস জড়িয়ে থাকে। মানে যেরকম আমাদের দুটো জুতো এত সুন্দরভাবে একটা জুতো যদি, এবং গর্ব করার মতো যে কজন ভাই আমার আছে তাদের মধ্যে বিধান অবশ্যই সামনে, কারণ বিধান এখান থেকে নয়, বিধান আমার পাশে আমি ওকে করছে। এই ধরনের কাজ এখন বিরল, দেখা যায় না। সবাই দুটো আধুনিক গানে বাজালো, ইনস্ট্রুমেন্ট চেঞ্জ করে ফেললো, এটা করে। কিন্তু ও যে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এতটুকু ছেলেদের তৈরি করছে, ভবিষ্যতে এরা অনেক বড় হবে, এই আশা নাকি এর অত্যন্ত ভালো ছেলে। আজকে যে ওয়ার্কশপ শুরু করলেন, ছাত্রদের কতটা এগিয়ে চলার পথ চলাবে কি বলবেন? আমি সবসময় চেষ্টা করি যে আমি তো বাজাচ্ছি এবং আমার সাথে সাথে আমার ছাত্ররাও ওরাও বাজায়, তাই জন্য আমি ওদের জন্য সমস্ত রকম এরকম ট্রেনিং প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নিয়ে যাওয়া, এইগুলো আমি করি এবং ওদের পিছনে সত্যি কথা বলতে খুবই খাটি আমি, যাতে ওরা ভালো করে বাজাক, ওরা আরও সামনের দিকে এগিয়ে চলে। আজকে কতজনকে ওয়ার্কশপ হলো, কতজন ছাত্রদের নিয়ে হলো? আজকে আমার তবলা স্টুডেন্ট ওরা 35 জন স্টুডেন্ট এসেছে এবং কিছুজন আসতে পারেনি, তাদের শরীর খারাপ। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিধান। আমি বলবো স্যার বলেই বলছি। তো
আমি চাই যে স্যার অনেক দূর এগিয়ে যাক, যে সাবজেক্টটা বেছেছে সেই সাবজেক্টটা নিয়ে একটা যেন স্বপ্ন যেটা আছে সেটা যেন একদমই পূর্ণ হয়, এটাই আমার মানে সব থেকে বড় আমি খুশি হব ও যদি ওর স্বপ্নটা পূর্ণ করতে পারে। থ্যাংক ইউ। সঙ্গীত নিয়ে বললো, গান করলো, কি বলবেন যেগুলো হারিয়ে যাচ্ছে সেইগুলো কীভাবে প্রতিভা তুলবেন? আমার মতে বলে বিধানটা যেভাবে এই যে সুন্দরভাবে এক একটা প্রোগ্রাম রাখছে, এক একটা প্রোগ্রাম যেভাবে তৈরি করছে বাচ্চাদেরকে, এই তৈরি করাটা কিন্তু প্রত্যেকের মধ্যে প্রতিমাটা থাকে না, যেটা বিধানটার মধ্যে আছে। আর বিধানটা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি এই যে জায়গাটা আমাদের কাছে হারিয়ে যাচ্ছে সেটা আবার নতুনভাবে সৃষ্টিভাবে তৈরি হবে, আর এতটাই সুন্দরভাবে তৈরি হবে যেটা প্রত্যেকে আবার নতুনভাবে আলোর দিকে এগোবে। ঠিক আছে, আর এইভাবে আমরা চাই যে বিধানটা আরও এই সুন্দরভাবে এরকম একটা পরিবেশ তৈরি করুক আর এইভাবে অনুষ্ঠান করুক। হবে কি বলবেন আপনি এই আজকে তার তবলা বাদক যে তালতরঙ্গ মিউজিক একাডেমি, যেটা বিধান আমার ওর সঙ্গে আমার সন্তুরে হেল্প করে, বেলায় হেল্প করে, আমি যে কিবোর্ড বাজিয়ে তাতেও আমাকে হেল্প করে, গান তো আমি গাই। এবং আমি জানি যে এই যে সচিন তেন্ডুলকার যে যাদের কথা আপনি বললেন এরা তো এক একটা ব্যক্তিত্ব, এক একটা দিকপাল, কিন্তু বিধান যেভাবে মানে একবারে গোড়া থেকে শুরু করেছে শাস্ত্রীয় সঙ্গীতের বেস এবং তার সঙ্গে আধুনিক এবং একটা দারুণভাবে উত্তরণ যে ঘটাচ্ছে, এটা কিন্তু আমাদের একটা এই প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে একটা বাড়তি পাওনা। আমি চাই বিধান এভাবে উত্তরোত্তর এগিয়ে যাক এবং সঙ্গীত জগতে তবলা নিয়ে ওরা একটা স্বাক্ষর রাখুক, এটা আমার চাওয়া।